দর্শক, ইউরোপিয়ান ফুটবলের আদলে এবার ঘরোয়া মৌসুম শুরু হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপ দিয়ে। কিংস এরেনায় শুক্রবার বিকেল 5টায় বসুন্ধরা কিংস আতিথ্য দেবে গেল মৌসুমের লিগ রানার্স আপ মোহামেডানকে। কিংসের কোচ ভ্যালেরিও তিতা তিনি বলেছেন, লড়াইটা বেশ কঠিন, তবে দলের ওপর তার আস্থা আছে। নতুন রূপে শুরু ঘরোয়া ফুটবল। জুলাই অগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যালেঞ্জ কাপের লোগো সহ কিংস অ্যারেনাও সেজেছে নতুন সাজে। গ্যালারির শোভা বাড়িয়েছে আবু সাইদ মুগ্ধর গ্রাফিতি। গেল মৌসুমে সব শিরোপায় জিতেছে বসুন্ধরা কিংস, তবে এবার বিদেশি ও দেশি কিছু খেলোয়াড় না থাকায় কিছুটা চিন্তিত কিংসের কোচ ভ্যালেরিও তিতা, তবে আস্থা রাখছেন খেলোয়াড়দের ওপর। ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের ব্যর্থতা ঝেড়ে এবার মৌসুমের শুরুটা ভালো করতে হবে। দলের আগের অনেকেই নেই, যারা আছেন তাদের নিয়ে আত্মবিশ্বাসী। কিংস ডিফেন্ডার সাদও আত্মবিশ্বাসী জয় নিয়ে। ধন্যবাদ ফুটবল ফেডারেশনকে এরকম একটা আয়োজন করার জন্য। আর স্পেশালি আমরা অনেক এক্সাইটেড, আমরা অনেকদিন ওয়েট করতেছি আমাদের সিজন কবে শুরু হবে। আশা করি আমাদের যারা আছে সবাই সর্বোচ্চটা দিয়ে কালকে ম্যাচটা জেতার চেষ্টা করব। গেল মৌসুমে কিংস অ্যারেনায় এসে বসুন্ধরাকে হারিয়েছিল কোচ আলফাজ আহমেদের মোহামেডান। অনুশীলন শেষে বললেন, শুক্রবার চ্যালেঞ্জ কাপের ট্রফির জন্য লড়াই করবে দল। আমরা এটাই ফার্স্ট ম্যাচ খেলবো, আমাদের বরঞ্চ অসুবিধা হবে, যাই হোক সমস্যাটাই আমরা ফাইট করবো। চ্যালেঞ্জ কাপের প্রাইজ মানি দু দলের সম্মতিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে। তসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।